আজোয়া খেজুর 60 টাকা করে কিলো রেট উঠছে এখানে নিলামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেজুর প্রচুর উঠছে আজকে, আগের থেকে অনেক বেশি। তো এগুলো মনে হয় 8-10 টাকা করে কার্টুন, 5 টাকাও আছে। খেজুর বুঝি খেজুরের দাম। আর আজোয়াও আজকে অনেক খেজুর, মানে খেজুরের বাজারে আজকে বড়। 25 টাকা 30 টাকা পেঁপের কার্টুন, প্রচুর পেঁপে আছে আজকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো এখন সকাল সকালবেলা যাইতেছি সুখ খাকিয়েতে মক্কা। তো ফজরে পরে তো এখন মানে গরম হাওয়ায় তো বাইরে বলার বাইরে, মনে হয় জাহান্নামের হাওয়া বাইরে দিতেছে। কি কমু, বাইরে অনেক হাওয়া, এই কারণে গায়ের মধ্যে এসে বসে গেছি। তো এখন রওনা দেবো ইনশাল্লাহ। গাড়ি স্টার্ট দিয়ে দিছি, আর বাইরে এত হাওয়া বলার বাইরে, মানে এত গরম হাওয়া কি কমু। আমি মক্কাতে আর এরকম দেখিনি সকালবেলা এত গরম হাওয়া বাইতে। তো আজকে যাইতেছি তাই আজকে 5:40 বাজে, আর অন্যদিন গেছিলাম 6টা 6:30টার দিকে গেছিলাম অন্যদিন। তো আজকে তাড়াতাড়ি যাইতেছি। মাশাআল্লাহ, সামনে হচ্ছে ক্লক টাওয়ার। পার্কিং পাওয়াটা বহুত মুশকিলের, পরে এখানে পার্কিং করছে গাড়ি। আর বাজার হচ্ছে সামনে। সকাল সকাল ফজরের পরে বাজারের দৃশ্য সুখ খাকিয়ার। এখন 6টা বাজে গেছে। এখানে মোটামুটি ঠান্ডা আছে, খোলামেলা জায়গা। তো আজ জিয়াতে আমি যেখানে আছি ওইদিকে অনেক গরম বাতাস সকাল সকালবেলা, কারণ ওইদিকে সারা রাত এসি চলছে। এসির সম্ভবত বাতাসগুলা যেগুলো বাইরে বাইরেছে এগুলা অনেক গরম 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 হাওয়া আজ জিয়ার দিকে। আর এখানে মোটামুটি ঠান্ডা হাওয়া। আর তরমুজ আজকে ইনশাল্লাহ তরমুজ কিনবো আমি। আর এদিকে আছে সাম্মামও দেখি দর কিরকম, দর বললে নিমো। এগুলা 25 টাকা করে তিনটা। মাশাআল্লাহ, এগুলা অনেক বড় বড়, তিনটা 25 টাকা। আর এগুলো মনে হয় 7-8 টাকা তিনটা। আর আমি চাইছি তিনটা 15 টাকা। ওইখান থেকে নিব। হচ্ছে শাকের বাজার, পুরা শাক। আর ওইদিকে যাবো, মনে হয় বড়গুলা 5 টাকা করে। আর পেঁয়াজের একটু দাম বেশি, বড়গুলা 30-40 টাকা করে। আলু আছে 5 টাকা 10 টাকা। পেঁয়াজ আছে ছোটোটা 10 টাকা, 7-8 টাকা পর্যন্ত। হচ্ছে আঙ্গুর 10 টাকা করে কার্টুন। এখানে হচ্ছে মৌসুমি, ওটিও 10 টাকা। আর এখন দেখুন প্রচুর আঙ্গুর সাজা দেখছে এখানে। আর সেল করি কার্টুন টমেটো আজকে অনেক কম। 20 টাকা করে কার্টুন, 20-25 টাকা করে কার্টুন। দেখুন বড় বড় কার্টুন টমেটো 20-25 টাকা করে। গোলা জোয়া খেজুর এখানে। ওদিকে দেখছিলাম কাঁচা খেজুরও আছে, 14 টাকা করে কাঁচা খেজুর বলছিল। আজোয়া এগুলো মনে হয় 20 টাকা সম্ভবত জিজ্ঞার মধ্যে। আজোয়া খেজুর 60 টাকা করে কিলো রেট উঠছে এখানে নিলামে। মাশাআল্লাহ, 25 টাকা 30 টাকা পেঁপের কার্টুন, প্রচুর পেঁপে আছে আজকে। মাশাআল্লাহ, দেখুন আজকে আম একবারই কম। তো দাওয়াত হচ্ছে 155 রিয়াল করে আম। আর এখানে বাইকগুলো আমার ভিডিও দেখে, এরা বলতেছে ভালো করে ভিডিও করেন। দেখুন মাশাআল্লাহ, এগুলোর কার্টুন হচ্ছে ফিন্নিল 20 রিয়াল 25 রিয়াল করে। দেখুন মাশাআল্লাহ, লালগুলো দেখি। মাশাআল্লাহ, খেজুর প্রচুর উঠছে আজকে,
আগের থেকে অনেক বেশি। তো এগুলো মনে হয় 8-10 টাকা করে কার্টুন, 5 টাকাও আছে। খেজুর বুঝি খেজুরের দাম। আর আজোয়াও আজকে অনেক খেজুর, মানে খেজুরের বাজারে আজকে বড়। তরকারি তো যাই নাই, তরকারি যাবো একটু পরে। পাও 25 টাকা করে কার্টুন। তো 3 টাকা ওইদিকে কলা গাছও আছে, 3 টাকা করে কচু, লতিও আছে, লতি ওই লতি। আর এটা হচ্ছে কলা গাছ। এই যে হচ্ছে বাজারের অবস্থা। তো চলে যাবো আর একটু পরে। আমি কিছু মালামাল নিতে হবো, এগুলা কিনে চলে যাবো। অবস্থা খারাপ হয়ে গেছে আঙ্গুর আর টমেটো আনতে। এই যে আজকের জন্য বাজার শেষ। আর 3টা তরমুজও নিয়ে নিছি। ও প্রচুর কষ্ট হয়েছে তরমুজগুলো নিতে, বড় বড়। নাস্তা হলো দিয়েছি রুটি আর আলু ডাল ভাজি বাঙালি হোটেল থেকে। এখানে অনেক বাঙালি হোটেল আছে খাকিয়েতে। তো এখন চলে যাবো রুমের দিকে। কার ভিতরে সবচেয়ে সস্তা বাংলাদেশি হোটেলের খাবার হচ্ছে খাকিয়েতে, সবচেয়ে কম রেটের। তো আমি এখন ডাল ভাজি নিছি 3 রিয়াল দিয়ে পার্সেল। তো অন্যান্য হোটেলে সর্বনিম্ন নিব 5 টাকা, অনেক হোটেলে 60 টাকাও আছে ডাল ভাজি রুটি দিই, রুটি বা পরোটা দিই। তো এখানে নিচে 3 টাকা, একবারই সস্তা। তো যারা আমরা হজ করতে আসবেন, বাঙালি হোটেলে খাইবার লাগে চাইতেছেন, তারা খাকিয়ের মধ্যে সবচেয়ে কম রেটে পাইবেন, একবারেই কম। মিসপালা থেকে খাকিয়ে আসতে 5 রিয়াল লাগে, ঠিক আছে। আর যদি পার্সেল নিয়ে যান, একটা পার্সেল 2 জনে খাওয়া যাবে, এরকম এত বেশি দেয় খাকিয়েতে। উঠে গেছে প্রায়, আর আজকে বালি উঠতেছে, এ কারণে ক্লকটা আর দেখা যাইতেছে না। দেখুন মাশাআল্লাহ কিভাবে পানি দিতেছে ঘাসের মধ্যে। গাড়ির পার্কিং পাই না, তো আমার গাড়িতে সব কিছু নামাই লেছি। দেখুন আঙ্গুর, টমেটো আর হচ্ছে তরমুজ 3টা। তো আমার গাড়ি পার্কিং করি আই, এরপরে লই যাবো। গাড়ি চলে আসছি রোমে সব কিছু নিয়ে। আর এত গরম বলার বাইরে। তো আগে নাস্তা পানি করে নিই, পরে এগুলো ফ্রিজে রাখতে হবো। ফ্রিজে জায়গাও নাই, ফ্রিজ হচ্ছে ছোটো। দেখুন 3টার নাস্তা, একটা রুটি অনেক বড়, একজনলাই পারফেক্ট। আর হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে কদু মনে হয়, সবজি কদু আর আলু। তো ডাল সবজি মিক্স, অনেক কম অনেক। আজকে আবার বাইরে দিতেছি গাড়ি নিয়ে। তো এখন আসছি 6টা বাজে গেছে এখন। তো আগে হারামের দিকে যাই, গ্যাসের বোতল নিয়ে আসছি, গ্যাসের বোতল পুরাবো। গেছিলাম বাঙালি বাজার, ওখান থেকে এখন যাইতেছি মিসপালার দিকে, এরপর যাবো গাজার দিকে। দেখুন এখান থেকে কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। এখন আসছি গাজা, গাজা কুবরির উপরে আছি। তো এখানে একটু দাঁড়াইছি, মোটামুটি আছে মানুষজন। দেখুন গাইজ, এখানে গাড়ি নিয়ে আসছি, গাড়ি রাখছি এখানে। এটা হচ্ছে কিং আবদুল্লাহ রোড, মানে হারামের কাছে যে নাফাকগুলো আছে কুবরিগুলো এখানে। আর এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হচ্ছে এখানে কাছে, এদিকে, এখানে ওই গাছগুলোর পরে, গাছগুলোর পরে বা গাছগুলোর সামনে এখান দিয়ে আছে। তো দেখুন সেরকম ভিউটা, অনেকে নামাজ পড়ার লেগে দাঁড়াইছে গাড়ি নিয়ে। এই হচ্ছে অবস্থা। মাগরিবের নামাজ শেষ হয়েছে, মাগরিবের নামাজ হয়ে নিছে। আর দেখুন অনেক গাড়ি হয়ে গেছে, অনেকে এখনো নামাজ পড়তেছে। তো আগে তো প্রতিদিন আসা হইতো এখানে, এখন আসি না। এখন আজকে প্রায় 4-5 মাস পরে আসছি মনে হয় এখানে। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরিতে আসছি। গাইস, যে সময় সেক্স ছিল না, এই সময় প্রতিদিন এখানে আসতাম, আর এখন বহুত দিন পরে আসছি আজকে।